This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। হালতুর পূর্বাচল হরিসভা এলাকা, সেখানে এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যুর খবর আমরা পাচ্ছি। বহুতলের সামনে থেকে প্রৌঢ়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। কিভাবে মৃত্যু এখনও স্পষ্ট জানা যায়নি, তদন্তে গর্ভা থানার পুলিশ। আমার সহকর্মী সুশোভনের কাছে কিছু আপডেট রয়েছে। সুশোভন, আর কি জানা যাচ্ছে? কেন ওখানে গেছিলেন সেটা কিন্তু যেটা মূলত জানা যাচ্ছে যে এই ব্যক্তি সেখান থেকে বেরোয় হয়েছে এবং সুশোভন, তোমার কথা একেবারেই স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমি দর্শকদের আরো একবার জানিয়ে রাখবো হালতুর পূর্বাচল হরিসভা এলাকায় এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যুর খবর আমরা পাচ্ছি। এখনো পর্যন্ত যেটুকু যা জানতে পারছি, বহুতলের সামনে থেকে ওই প্রৌঢ়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে, কিন্তু কিভাবে মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। গর্ভা থানার পুলিশ তদন্তে নেমেছে। পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনাদের দিই। সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী প্রসূন চট্টোপাধ্যায়কে ক্লিন চিট দিয়ে দিল এবার স্বাস্থ্য ভবন। ন্যাশনাল মেডিকেল পোস্টিং হয়েও আরজি করে কি করছিলেন প্রসূনের প্রশ্ন সেদিন ওঠে। ঘটনার দিন আপনারা জানেন, সেমিনার কক্ষে প্রসূনের উপস্থিতি ঘিরে এই প্রশ্ন আমরাও তুলি, এ প্রশ্ন ওঠে। ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটরকে আরজি করে সন্দীপ ঘোষের ব্যক্তিগত সহকারী হিসেবে দেখা যেত কেন, এইসব অভিযোগের প্রেক্ষিতে প্রসূনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্টে ক্লিন চিট পেয়ে গেলেন প্রসূন। ঠিক কিভাবে সম্ভবপর হলো, আর কি জানা যাচ্ছে, আমি জানবো আমার সহকর্মী সৌরভ দত্তর কাছ থেকে। সৌরভ, কিভাবে ক্লিন চিট মিলল, কি জানা যাচ্ছে? দেখো, তুমি যেমনটা বললে যে সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী হিসেবে প্রসূন চ্যাটার্জি কাজ করতো এবং সেই ক্ষেত্রে প্রসূন চ্যাটার্জির ভূমিকা তা নিয়েও বিস্তর অভিযোগ ছিল জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসকদের মধ্যে, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক সিনিয়র চিকিৎসকদের মধ্যে। এবং একই সঙ্গে যে প্রথম যে অভিযোগটা ন্যাশনাল মেডিকেল কলেজে তার কর্মরত, তার পোস্টিং, তাহলে তিনি কেন আরজি করে করছিলেন, সেমিনার রুমে তিনি কি করছিলেন ঘটনার দিন, সেদিনও তাকে দেখা গিয়েছিল। আর্থিক দুর্নীতি মামলায় সেক্ষেত্রেও ইডি তলব পেয়েছিলেন প্রসূন চ্যাটার্জি। এই সব প্রশ্নে তদন্ত কমিটি গঠন করা হয়। এখন যখন তদন্ত কমিটি ক্লিন চিট দিয়েছে, তখন জুনিয়র চিকিৎসক সিনিয়র চিকিৎসকরা বলছেন যেভাবে অভিক দে বিরূপাক্ষ বিশ্বাসকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছিল, সেরকম একই রকম ভাবে প্রসূন চ্যাটার্জিদেরও আবার স্বাস্থ্য ভবন তাদের ফিরিয়ে আনছে। এবং স্বাভাবিকভাবেই এই পদক্ষেপ জুনিয়র চিকিৎসক সিনিয়র চিকিৎসক যারা আন্দোলনরত তাদেরকে সন্তুষ্ট করতে পারেনি। একেবারেই তাই। ধন্যবাদ সৌরভ। এবার এই সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতে আল কায়দায় জাল কি? আবারও ভারতে ঢোকার ছক আল কায়দার অন্যতম শীর্ষ নেতার। তার কারণ, এই প্রশ্ন উঠছে আল কায়দার শীর্ষ নেতার গতিবিধি ঘিরে গোয়েন্দারা এই মুহূর্তে যথেষ্ট উদ্বিগ্ন। অন্যদিকে অসমে ফের জালে এবিটি মানে আনসারুল্লাহ বাংলা টিমের এক জঙ্গি। ফের ভারতে ঢোকার ছক আল কায়দার অন্যতম শীর্ষ নেতা ইকরামুল ওরফে আবু তালহা। স্লিপার সেলগুলিকে চাঙ্গা করতেই তার এই কৌশল বলে আশঙ্কা গোয়েন্দাদের। 2018 থেকে 2023 5 বছর ধরে ভারতের 10টি রাজ্যে ঘুরে বেরিয়েছে আল কায়দা উপমহাদেশের সংগঠনের দ্বিতীয় শীর্ষ নেতা। সম্প্রতি অসম পুলিশের হাতে ধরা পড়েছে আনসারুল্লাহ বাংলা টিমের 12 সদস্য। তাদের জেরা করে উঠে এসেছে আবু তালহার নাম। দীর্ঘদিন ধরেই সে ভারতে ঢোকার ব্যবস্থা করে দিচ্ছিল আনসার আল ইসলামের বিভিন্ন সংগঠনকে। তারাই দায়িত্ব নিচ্ছিল একের পর এক স্লিপার সেলে। পরপর বাংলাদেশের আনসার কর্মীদের ধরা পড়ার পরই প্রকাশ্যে আসে মূল মাথা তালহার নাম। এই রাজ্যের আলিপুরদুয়ার, কুচবিহার থেকে শুরু করে হাওড়ার বাঁকড়া এবং জয়নগর, মথুরাপুরও সে দীর্ঘদিন ছিল এবং সেখানেও স্লিপার সেল তৈরি করেছিল। 2023 সালে বাংলাদেশে ফিরে গিয়েছিল এই ইকরামুল হক, কিন্তু তারপরে তাকে ভারতীয় গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুসারে গ্রেপ্তারও করা হয়। সূত্রের খবর, 5 অগস্টে পদ্মাপাড়ে আন্দোলনের সময় শেরপুর জেল ভেঙে পালা ইকরামুল ও আনসার আল ইসলামের একাধিক শীর্ষ নেতা। অসমে ফের গ্রেপ্তার এবিটি জঙ্গি।
কোকরাঝাড় জেলার ভদিয়াগুড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। কোকরাঝাড় জেলার ভদিয়াগুড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হলো গাজী রহমান বলে আনসারুল্লাহ বাংলা টিমের ওই এলাকার একটি স্লিপার সেলের সদস্যকে। পুলিশের দাবি গাজী রহমানের নাম প্রথমেই উঠে এসেছিল, কিন্তু দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। শেষ পর্যন্ত কোকরাঝাড় পুলিশের সঙ্গে এসটিএফ এর যৌথ অভিযানে এদিন ভোরবেলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে কোকরাঝাড় এলাকা থেকে। বড়সড় নাশকতার ছক ছিল ধৃত এবিটি জঙ্গি, দাবি অসম পুলিশের স্পেশাল ডিরেক্টর জেনারেলের। এই নিয়ে অসম এসটিএফ এর হাতে গ্রেফতার 12 এবিটি জঙ্গি। বাকি 11 জনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল গাজী রহমানের। কিন্তু উত্তর পূর্বে কতদূর ছড়িয়ে জঙ্গি জাল? বিভিন্ন রাজ্যের জঙ্গি জালের তথ্য তালাশ তদন্তকারীদের। সিজন মন্ডলের রিপোর্ট, TV9 বাংলা। ভুয়ো নথি ব্যবহার করে তৈরি হচ্ছে পাসপোর্ট, আর সেই পাসপোর্ট নিয়ে দিব্যি ভারতে জাঁকিয়ে বসছে অনুপ্রবেশকারীরা। এবার পাসপোর্ট তৈরিতে ভুয়ো নথি দেওয়ার অভিযোগ উঠল কল্যাণী পুরসভার বিরুদ্ধে। ভুয়ো পাসপোর্ট চক্রের জাল রাজ্য জুড়ে। পাসপোর্ট কাণ্ডে এখনো পর্যন্ত গ্রেফতার 7। পাসপোর্ট কাণ্ডের অন্যতম চক্রী ধৃত সমরেশ বিশ্বাসের সূত্র ধরে দত্তপুকুর থেকে গ্রেফতার করা হয় মোক্তার আলমকে। তারপর আরেক পান্ডা মনোজ গুপ্তাকে গাইঘাটা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই তদন্তকারীদের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত, গঙ্গাধরপুর, বসিরহাট এবং বারাসত পুরসভা থেকে একাধিক জাল বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। শুধু জাল বার্থ সার্টিফিকেট নয়, বাংলাদেশিদের পাসপোর্ট তৈরির জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ভুয়ো স্কুল সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ডও ব্যবহার করা হয়েছে বলে সূত্রে খবর। এবার নজরে নদিয়ার কল্যাণী পুরসভা। অভিযোগ, এই পুরসভা থেকে ভুয়ো নথি দেওয়া হয়েছে, সেই নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরি করা হয়েছে। এ নিয়ে সরব বিরোধীরা। কাউন্সিলর বা পঞ্চায়েতে যিনি জিতেছেন তার সার্টিফিকেট ছাড়া, কোনো কাউন্সিলরের সার্টিফিকেট ছাড়া কিন্তু তিনি প্রথম শংসাপত্রটা পেতে পারেন না। তারপর তিনি সেখান থেকে ভোটার কার্ড করেন, তারপর তিনি প্যান কার্ড করেন। লোকাল কাউন্সিলররা জানতে পারেন না। যদি জানতে না পারেন তাহলে এভাবে বিরোধী শূন্য পঞ্চায়েত পৌরসভা করার কি প্রয়োজন? এত রক্তক্ষয় করে রাজ্যটাই যদি ভুয়ো নথি, তথ্য, জাল এর উপরে দাঁড়িয়ে যায় তাহলে তো ভয়ানক একটা বিপদ। অনেক বাইরে এখনো ঘুরে বেড়াচ্ছে যারা জাল সার্টিফিকেট এই কাজগুলো করছে, তাদেরকে সঠিকভাবে তদন্ত করে করা হোক, ব্যবস্থা নেওয়া হোক, তাদের বিরুদ্ধে আইনত শাস্তি দেওয়া হোক তাদেরকে। যদিও এই অভিযোগ অস্বীকার করে পুর কর্তৃপক্ষ। এখন দেখুন, মানুষ তার বিভিন্ন পদ্ধতি নিয়োগ করে, টেকনোলজি নিয়োগ করে কে কী করবে সেটা তো পৌরসভা তার এখতিয়ারভুক্ত নয়। পৌরসভা অনলাইনের মধ্যে এই সমস্ত সার্টিফিকেটগুলো, গুরুত্বপূর্ণ সার্টিফিকেটগুলো ইস্যু করে। সুতরাং আমাদের পৌরসভা থেকে কোনো জাল নথি এখান থেকে কোনোভাবেই বেরোনোর কোনো সুযোগই নেই। বিরোধীদের দাবি, শুধু কল্যাণী পুরসভাই নয়, তদন্ত করলে রাজ্যের এমন অনেক পুরসভার বিরুদ্ধে একই অভিযোগ উঠবে। নদিয়া থেকে মহাদেব কুণ্ড রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগে এবার রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ চেয়ে ভারতের দ্বারস্থ বাংলাদেশের প্রবাসী হিন্দুদের সংগঠন গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশন। তাদের দাবি, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে অবিলম্বে সেখানে পাঠানো হোক শান্তি সেনা। এ বিষয়ে ভারত পড়শি দেশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে দাবি বাংলাদেশি প্রবাসী হিন্দুদের এই সংগঠনের। আমরা আপনাদের কাছে এসেছি, দিল্লি সরকারের কাছে এসেছি, যাতে আপনারা হিন্দুদের, বাংলাদেশের হিন্দুদের কথা একটু পৃথিবীর কাছে তুলে ধরেন এবং তাদের, বাংলাদেশের আমাদের যে মা বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, যারা আতঙ্কিত আছেন, বিপদগ্রস্ত আছেন, যারা দিনে ঘুমাতে পারেন না। বাংলাদেশের পরিস্থিতি এমন, যদি মা বাবা বেঁচে থাকেন, সন্তানেরা বাইরে বসে পাহারা দিচ্ছে। যে সংসারে টিনেজার মেয়েরা আছে, সেই সংসারে মারা ঘুমাচ্ছেন না, বাবারা ঘুমাচ্ছেন না, যাতে তাদের মেয়েকে কেউ আঘাত না করতে পারে, কেউ তুলে নিতে না পারে। ভয়ঙ্কর সময় এটা। সবাইকেই, শুধু ভারত সরকার না, সবাইকে এগিয়ে আসতে হবে এবং এগুলো নিয়ে আলোচনা করতে হবে। ইউনিয়ন সরকারকে সরাসরি ডাকতে হবে, জাগতে হবে। নাম বদল স্টার থিয়েটার। 141 বছর পর নটি বিনোদিনীর ইচ্ছা পূরণ। সোমবার সন্দেশখালীর সভা থেকে মুখ্যমন্ত্রী ঐতিহ্যবাহী এই প্রেক্ষাগৃহের নাম বদলের কথা ঘোষণা করলেন। স্টার থিয়েটারের নতুন নাম হলো বিনোদিনী থিয়েটার। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই অস্থায়ী ফলক লাগিয়ে ফেলেছে কলকাতা পুরসভা। আগামীকাল অর্থাৎ মঙ্গলবারের মধ্যে নতুন স্থায়ী ফলক লাগিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন মেয়র ফেরহাদ হাকিম। নটি বিনোদিনীকে যোগ্য সম্মান দিলেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে পোস্ট শিক্ষামন্ত্রী ও নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসুর। আর বছরখানেক পরেই সার্ধশত বর্ষে পা দিচ্ছে স্টার থিয়েটার। আর তার ঠিক আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই স্টার থিয়েটারের নাম এবার হবে বিনোদিনী থিয়েটার। মুখ্যমন্ত্রীর তরফে নির্দেশ আসার পর কলকাতা পুরসভার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।
এবং বিজ্ঞপ্তি করার পর এই স্টার থিয়েটার নামের ওপরেই অস্থায়ী রূপে ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে, যেখানে লেখা রয়েছে বিনোদিনী থিয়েটার। মূলত 1883 সালে এই স্টার থিয়েটার তৈরি হয়, যেখানে বিভিন্ন পতিতযশা শিল্পীরা নিজেদের নাটক দেখিয়েছেন, থিয়েটার করেছেন। উত্তর কলকাতার অন্যতম গর্বের জায়গা এই স্টার থিয়েটার। মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে অ্যানাউন্স করেছিলেন যে স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার করার জন্য। সেই অনুযায়ী, ওনার আদেশ অনুযায়ী আমরা নোটিফিকেশান করে দিলাম এবং স্টার থিয়েটারের সামনেও আমরা ওই যে ফ্যাসাড যেটা আছে, এটা স্টার থিয়েটার লেখা, ওটা বিনোদিনী থিয়েটারের নামে লেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী নির্দেশ আসার পরই বিনোদিনী থিয়েটার এখানে ব্যানার লাগিয়ে দেওয়া হলো। কলকাতা পুরসভার মেয়র জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যেই এখানে স্থায়ী বোর্ড লাগিয়ে দেওয়া হবে বিনোদিনী থিয়েটার নামে। ক্যামেরায় অর্ঘের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।